হরে কৃষ্ণ প্রিয় ভক্তরা, রাধে রাধে। তো কালকে 30শে এপ্রিল, তো আপনারা সবাই জানেন 30শে এপ্রিলটা কি। 30শে এপ্রিলটা হচ্ছে কি নরসিংহ দেবের চতুর্দশী। যেমন বৃহস্পতিবার পালিত হবে। এটি বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্থ তিথি, যেদিন ভগবান বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হয়ে তার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন এবং অসুর হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। যেমন আমাদের বিষ্ণুর ভক্ত হলেন কি প্রহ্লাদ, আর প্রহ্লাদের পিতা হচ্ছেন কি হিরণ্যকশ্যপ। তো উনি কে হিরণ্যকশ্যপকে মেরে ভগবানের যে ভক্ত ছিলেন প্রহ্লাদকে উনি ন্যায় বিচারটা দিয়েছিলেন। যেমন হিরণ্যকশ্যপকে মেরে। তো আমাদের শাস্ত্র মতে অনেক কিছু আছে। হিরণ্যকশ্যপ অনেক রাক্ষস, অনেক কিছু করেছিলেন, কিন্তু ওনার ছেলে যখন কৃষ্ণভক্ত হয়েছিলেন, কৃষ্ণভক্ত বিষ্ণুভক্ত, মার পেটে থেকেও বিষ্ণুভক্ত হয়ে গেছেন। আর আমরা পৃথিবীতে কি করছি? কিছু তো করতে পারছি না। আমরা মাছ মাংস মদ সুরাপান অন্য স্ত্রীকে নিয়ে আমরা এই জিনিসটা কাটাচ্ছি। এরম তো আমাদের হয় না। আমাদের সনাতনের কালচার এরম নয়। আমরা সনাতন ধর্মে জন্ম নিয়ে যদি আমরা বিষ্ণু পরম্পরা না করতে পারি, যেমন রাক্ষসের ঘরে কৃষ্ণভক্ত প্রহ্লাদ জন্ম হয়েছিল। ভগবান কীভাবে ওনাকে বাঁচিয়েছিলেন, প্রহ্লাদকে হিরণ্যকশ্যপকে হত্যা করেছিল। তো এই বিস্তারিত এই জিনিসটা আমরা জানবো আজকে, বুঝতে পেরেছেন? তো গুরুত্বপূর্ণ সময়, চতুর্থ তিথি শুরু 29 এপ্রিল 2026 রাত 9:51। চতুর্থ তিথি শেষ হবে 30 এপ্রিল 2026 রাত 9:12। নরসিংহ সন্ধ্যা পূজার শুভ মুহূর্ত হচ্ছে কি আপনার 30 এপ্রিল 2026 বিকেল 8:17 থেকে সন্ধ্যা 6:56 পর্যন্ত ভগবান নরসিংহের সন্ধ্যাকালের আবির্ভূত হয়েছিলেন। তাই এই সময়ে পূজার সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যেমন এই সন্ধ্যাবেলায় ওনার জন্ম হয়েছিলেন নরসিংহদেবের, তাই এই ব্রত আমাদের করা সম্ভব। তো আমরা এগুলো জানতে পাই, অনেক কিছু আছে শাস্ত্র মতে, তো এগুলো আমাদের জানা দরকার। যেমন এখানে হচ্ছে কি নরসিংহের চতুর্থ তার পর্যন্ত হিরণ্যকশ্যপ বর্মার কাছে থেকে বর পেয়েছিলেন যে তাকে মানুষ না পশু না দিনে না রাত্রে